সমাজকে সুস্থ ও সচেতন রাখতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন কর্পোরেটর প্রসেনজিৎ লোধ। আগরতলা অরুন্ধতিনগর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের অধীন আশ্রমপাড়া আরবান প্রাথমিক হেলথ সেন্টারের উদ্যোগে মাতৃপল্লী মহিলা আরোগ্য সমিতির পক্ষ থেকে এক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে আদর্শপল্লী, আদর্শ ঋষিপল্লী ও মাতৃপল্লী এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ। তিনি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আরোগ্য নিকেতন আছে। এখানে আমরা প্রত্যেক বছরই আমাদের দুস্থদের মধ্যে মশারি বিতরণ করি, কারণ অনেকের সাধ্য থাকে না একটা মশারি কিনে মশারি আমরা আপ্রাণ চেষ্টা করছি যে মশারিকে মানে তারা বুঝতে পারে, এই জন্য বিরক্ত করেছি। তার মধ্যে সবসময় যে মানুষের স্বাস্থ্যের প্রতি নজর রাখে। এই আরোগ্য নিকেতন থেকে আমরা যেমন মহিলা আরোগ্য নিকেতন, সংক্রমণত মহিলা আরোগ্য নিকেতন আছে, তারপরে মাতৃপল্লী মহিলা আরোগ্য নিকেতন, এই দুটো মিলিয়ে আমরা কিন্তু এটা করছি। তো আমরা একটাই লক্ষ্য আছে, সরকারের যে লক্ষ্যটা আছে মানুষ সুস্থ থাকবে, যে আজকে ডাস্টবিনটা দিলাম, কেন দিলাম? ডাস্টবিনটার জন্য সচেতনার জন্য। আজকাল কাদেরকে দিচ্ছি? যারা টুয়েপের যারা কাজ করে তাদেরকে দিচ্ছি। কারণ কি, তারা যদি একটু সচেতন ময়লাগুলি দেয় তাহলে নালা নর্দমা বন্ধ হবে না, দুর্গন্ধ ছড়াবে না, এবং যে নালা নর্দমা বন্ধ হয়ে গেলে আপনার যে পায়খানা, পেচ্ছাপ বা বিভিন্ন যে অসুস্থ রোগীর যে জিনিসপত্র চলে ওইখান থেকে কিন্তু ছড়াবে। এই রোগের থেকে কিন্তু মানে আক্রান্ত হয়ে মানে অনেক রকম যে রোগ যক্ষ হতে পারে, পেটের রোগ হতে পারে, জলবাহিত রোগ হতে পারে। এইগুলো কিন্তু আমরা ডাস্টবিনটা চাই এবং প্রচণ্ডভাবে আমাদের এটা প্রত্যেক বাড়ি বাড়ি যায়, যে যাতে এটা সবাই যাতে তাদের হাতে তুলে দিতে পারে, মানুষ যাতে সুস্থ থাকে।